আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিওটি শুরু করলাম হলো আমার বাবার বাড়ি থেকে। আর আমার বাবার বাড়িতে আবার চলে এসেছি। আর এই তো আমার ছেলে এসে দুষ্টামি শুরু করে দিয়েছে। আর আমার ছেলে মাটি দিয়ে খেলতে খুবই ভালোবাসে। আর বাড়িতে আসলে মাটি দিয়ে খেলাধুলা করে, খুব দুষ্টামি করে। এরপরে এই তো রাতে মা নামাজ পড়তেছে, আমার মার সাথে আমার ছেলে নামাজ পড়তেছে। আর আমি বাসায় যেটা করে আমার ছেলে সেটা করতে চায়। তাই বাচ্চাদের সামনে উচিত সব বাবা মারই সুন্দর আচরণ করা, যাতে ছেলে মেয়েগুলো দেখলে শিখে। আর বাচ্চারা হলো কাদামাটি, তাদেরকে যেভাবে গড়বেন সেভাবে গড়বে। আর বাচ্চারা ছোট থাকতে বাবা মাকে ফলো করে, বাবা মা যেরকম আচরণ করে, বাসায় যেরকম কাজকর্ম করে বা যেরকম কিছু করে, বাচ্চারা সেগুলো দেখেই শেখার চেষ্টা করে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত ছেলে মেয়ের সামনে আমরা যেন ভালো আচরণ করি, নামাজ রোজা পড়ি, যেগুলো দেখলে বাচ্চারা শিখবে। আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক নয়েজ আছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু এটা গ্রাম, চতুর্পাশ থেকে আওয়াজ আছে, চেষ্টা করে আওয়াজ যাতে না আসে, তারপরে চলে আসে। যাই হোক, এরপরে এই তো বাবার বাড়িতে এসে একটু কাজ করতেছিলাম। বাবার বাড়িতে আসলে তো কোনো কাজ করতে ইচ্ছে করে না, আর কাজও করি না। সব কাজকর্ম আমার মা করে, আমার বোন করে। তাই আজকে ভাবলাম একটু আজকে আমি কাজ করি। তাই বিল্ডিংয়ের ভিতরে সব ফার্নিচারগুলোকে মুছে পরিষ্কার করে নিচ্ছি, ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই তো সোফা টি টেবিলটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। একে একে করে আমি 2 রুমের সমস্ত ফার্নিচার মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ফার্নিচার প্রতিদিনে মোছা লাগে, তা না হলে অনেক ধুলাবালি জমে, অনেক ময়লা হয়ে যায়। আর আমি ভিডিওগুলো হাত দিয়ে করে নিচ্ছি। হাত দিয়ে ভিডিও করলে বেশি একটা ভালো হয় না, আর ট্রাইপডের মধ্যে রেখে ভিডিও করলে সুন্দর দেখা যায়। তাই হাত দিয়ে যতটুকু পেরেছি আমি ভিডিও করে নিয়েছি। জানি না আপনাদের কাছে কেমন কি লাগবে। আর ট্রাইপডটা তো বাসায় রেখে এসেছি, বাবার বাড়িতে আসলে সবসময় তো ট্রাইপড সাথে নিয়ে আসা যায় না, এই আর কি। যাই হোক, এই তো এখন আমি জানালার পাশটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি, অনেক ধুলাবালি জমে আছে। ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে তো আমি ড্রেসিং টেবিলটাকে এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো ড্রেসিং টেবিলটার উপরে অনেক ময়লা জমে গিয়েছে, তারপর অনেক দাগ হয়ে গিয়েছে। কিন্তু ওপরের ধুলাবালি মুছলে জায়গায়, কিন্তু দাগগুলো তো আর যায় না। দাগগুলোকে ওঠানোর জন্য এগুলোকে আবার বার্নিশ করতে হবে। তাই আমি হালকা পাতলা এগুলোকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ফার্নিচার কয়েক বছর পর পর বার্নিশ না করলে এগুলোর রং নষ্ট হয়ে যায়, অনেক দাগ পড়ে যায়। যতই উপরে ধুলাবালি মুছি না কেন, দাগ কিন্তু থেকেই যায়। তারপরেও প্রতিদিন ফার্নিচারগুলোকে সুন্দর করে মুছে পরিষ্কার রাখতে হয়। আর পরিষ্কার রাখলে, যত্ন করলে সব কিছুই সুন্দর থাকে। আর যদি অযত্ন অবহেলায় রেখে দেয় তাহলে কোনো জিনিসই ভালো থাকে না। আর সব কিছুই যত্নের উপরে ভালো থাকে। আর যত্ন করলে সব জিনিসই বেশি দিন টেকে। যাই হোক, কথা বলতে বলতে আমি 2 রুমের ফার্নিচারগুলোকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইক, একটা শেয়ারের কাজ করে। লাইক দেখলে মোটিভেট হই, নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই।
তাই আমার কষ্টের কথা বিবেচনা করে পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যেতে পারে। আর আমার ভিডিও যাদের ভালো লাগবে তারাই আমার ভিডিও ভালোবেসে দেখবেন। যাই হোক, এরপরে এই তো সোফাটাকে পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু দিয়ে। ঝাড়ু দিয়ে যতটুকু পারতেছি ময়লাগুলোকে সরিয়ে দিচ্ছি। আর আমি ঝাড়াঝাড়ির কাজ বেশি একটা এখন করতে পারি না। ঝাড়তে গেলে আমার হাঁচি এসে যায়, আর আমার হলো ডাস্ট অ্যালার্জির সমস্যা। তাই ধুলাবালির কাজ যতই করি না কেন সাথে সাথে আমার ঠান্ডা লেগে যায়। আর এখন আমি ঠান্ডা থেকে বাঁচার অনেক চেষ্টা করি। ঠান্ডা লাগলে আমার খুবই কষ্ট হয়, আর বিশেষ করে এখন শীত আসার আগে অক্টোবর নভেম্বরে আমার অনেকটা ঠান্ডা লেগে যায়, আর অনেক দিন থাকে ঠান্ডাটা। আর ঠান্ডা লাগলে এখন খুবই কষ্ট হয়। তাই ঠান্ডা থেকে এখন বাঁচার চেষ্টা করি, সাবধানে থাকার চেষ্টা করি। আর এখন আমি যে ভয়েস দিচ্ছি আমার এখনও খুব ঠান্ডা, আমার 2 কান এখন বন্ধ হয়ে আছে। আর ভয়েস দিতেছি আমি নিজেও জানতেছি না কি বলতেছি। ভুল হলে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, কথা বলতে বলতেই তো এখন আমি বিছানাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো পুরো রুমের ফার্নিচার মুছে এখন পরিষ্কার করে নিয়েছি, বিছানা ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এখন পুরো রুমটাকে একটু এক ঝলক দেখিয়ে দিলাম। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।